দেখে পুরো বাপটাকে একটু পয়সা আছে মনে করে যে কিছু তো দেখি নাই, আমি কিছু কম দেখি। সবই যখন বলছো তাহলে ছেলেটাকে এভাবে তুলে ঠেলে দাও কেন শফিক? তুমি জানো না, তুমি তো সবকিছু জানো। কি জানি আমি? এই ছেলের জন্য তো তোমার হারাইছি। এভাবে বলো না শফিক, এরকম করে বলতে হয়? ও আমাদের সন্তান, এতটা অবহেলা করো না ওকে। ওর মনের মধ্যে অনেক কষ্ট। স্কুলে থাকা অবস্থায় কুন্তলের বন্ধুরা তাকে খুব জোর করেছিল সিগারেট খাওয়ার জন্য। কিন্তু জোর জবরদস্তি করে কুন্তল সিগারেটে একটা টানও দেওয়াতে পারেনি। নিকোটিন বিরোহী সেই কুন্তল আজ নিকোটিনের টান। মায়ের কালো রঙা চাদর এখনো সে গায়ে জড়িয়ে ঘোরে। হ্যালো কুন্তল, ডক্টর দেখাচ্ছিলি? এমন করিস কেন কুন্তল? এতদিন ধরে মাথা ব্যথা বলতেছি, ডাক্তার দেখাবি না? চিন্তা করিস না। আপনি কি আসলে কখনো চেক আপ করেন না? বললো না ওর যে প্রচন্ড মাথা ব্যথা, রক্ত বমি হয়, কিন্তু ডাক্তারকে বললো না। এই জাতীয় গুলো তো আসলে হুট করে হয়, অনেক আগে থেকে সিমটম দেখা যায়। কিছু খেয়াল করেন? আচ্ছা, আপনার কি ফ্যামিলি মেম্বারের কেউ আছেন ওদের সাথে কথা বলা যায়? এই ধরনের কথাগুলো বাবা মাকে জানালে ভালো। নিজের ভেরের কথাগুলো চেপে যাওয়ার স্বভাব ওর ছোটবেলা থেকে। আমার কেউ নেই, আমাকে বলুন। তাহলে ব্যাপারটা দুঃখজনক। আসলে দেখেন, আপনার যে টিউমারটা আমরা পাচ্ছি, টিউমারটা ক্যান্সার, এটা খুবই দ্রুত ছড়াচ্ছে, তাহলে মারা যাচ্ছে। আহারে আমার ছেলেটা, না জানি বুকের মধ্যে কত কষ্ট জমিয়ে রেখে। ওকে একটিবার বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। ও কোনো দোষ নাই, সব দোষ আমার, সব দোষ সব। আমি ওর জন্য তোমার হারাইছি। নিজের যত্ন নিও। আর দেখো, মন খারাপ করার কিছু নেই। আরেকজন আমার জীবনে চলে আসছে। ছেলেটা যে পাশের ঘরে মরতে বসেছে সে খেয়াল তোমার আছে নাকি? তুমি ওকে এতটাই অবজ্ঞা করো? মরে গেল না কিছু যায়, তুমি ওর কাছে যাও, সব যাও ওর কাছে। ওর শরীরটা ভালো নেই, আজ আর মান অভিমান করার সময় নেই। তুমি ওর কাছে যাও না, ওর তোমাকে ভীষণ দরকার। তোর কি হয়েছে বাবা? তুই এরকম করতেছিস কে?